খেলাপি ঋণের ধারণা সামরিক শাসকদের তৈরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা নিয়ে ফেরত দিতে হবে না এই ধারণা দেশকে ধ্বংস করে দিয়েছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাইরের কারো উপদেশ নিয়ে নয়, নিজেদের ভালো নিজেদেরকেই বুঝতে হবে বলেও জানান শেখ হাসিনা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির 2 দিনব্যাপী 22তম দ্বিবার্ষিক সম্মেলন, যেখানে উপস্থাপন করা হবে প্রায় 100টি আন্তর্জাতিক মানের প্রবন্ধ। আর অংশ নিচ্ছেন দেশ বিদেশের অর্থনীতিবিদ সহ প্রায় 4000 নানান শ্রেণী পেশার মানুষ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের মানুষের উন্নয়নে তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা। একটা রাজনীতিবিদ তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে দিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। বিরোধী দলে থাকতেই দেশের মানুষ ও অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা নেবার ফলেই ক্ষমতায় এসে দ্রুত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পেরেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, আর তারা জানতো যে লোন নিলে তো শোধ দিতে হবেই না, আবার তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আসার পরে সেই জায়গা থেকে আস্তে 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 মানুষকে সরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকাম হয়েছি। মানুষের কল্যাণই তার সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ও রপ্তানিযোগ্য পণ্যের বাজার খুঁজে বের করতে অর্থনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। করোনা মহামারীতে বিশ্বজুড়ে পরিবর্তিত অর্থনীতি আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশ যতটা এগিয়ে যাবার কথা ছিল তা হয়নি বলেও জানান শেখ হাসিনা। আন্দোলন গড়ে ওঠে। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা।